100 দিন টানা ব্লগিং। আজকে হলো ডে 1, একটা করে ব্লগ সন্ধ্যে 7টার সময় আপলোড করবো। পুজোতে ব্লগ তো আসবেই। তোমরা একটা কাজ করো, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। অনেকদিন হয়ে গেলো ব্লগ আপলোড করিনি আর ব্লগ বানাইও নি, কেন সকাল সকাল বাড়ি থেকে বেরোতে পারছিলাম না। মানে বলতে গেলে ঘুমই ছাড়ছিল না, আর এই কদিন একটু শরীর খারাপ ছিল। আর আজকের ব্লগ আমি এখন স্টার্ট করছি। তোমাদের দেখাতে ভুলে গেলাম, আমি লালপুর মোড় থেকে চালু করছি। এটা এই দেবো তিনমাথা মোড় ওঠে। আর আমি এখন যাবো শান্তিনিকেতন মেলার মাঠ ওয়ার্কআউট করতে। তো চলো তোমাদের সাথেও ব্লগটা শেয়ার করি, তোমরাও দেখতে থাকো ভিডিওটা। দেখতে থাকো মানে চলো। তাই হোক, সামনে আছে লালপুর ব্রিজ। তো গাইস, এখন আমি লালপুর ব্রিজ থেকে অনেক হেঁটে চলে এসেছি। আর আমি এখন চিত্রা মোড়ে আছি। পেছনে তোমরা চিত্রা মোড় দেখতে পাচ্ছ, এটা চিত্রা মোড়। এখানে মানে প্রচুর দোকান আছে। আর এটা চিত্রা মোড় নামটা আমি বলে দিই কেন, এইটা আগে একটা মানে চিত্রা সিনেমা হল বলে একটা জায়গা আছে, সিনেমা হল ছিল আর কি, সেই জন্যই এটা চিত্রা মোড়। সেখানে গাড়ি আসছে, গাড়িটার ওভারটেক হোক, তারপর আমি ভিডিওতে আবার আসছি। সো গাইস, আমি মানে পেছনে গাড়ি আসছে, তোমাদেরকে লাস্ট ভিডিও বলেছি। তারপরে গাড়ি এসেই গেল, তাই আর ভিডিওটাই অন করতে পারলাম না, কেন সাউন্ডটা এখানে রেকর্ড হয়ে যাবে, তো শোনা যাবে না আমি কি বলছি না বলছি। আর আমি শান্তিনিকেতন মানে সুপার মার্কেট মানে হলো আমাদের বোলপুরে একটা মেন জায়গা, যেখানে মোটামুটি সব দোকানই আছে, যেখানে এলে আর কি মানে সব কিছুই পাওয়া যাবে যা তোমরা নিতে চাও। তো সেইখান থেকে পেরিয়ে স্যামসাংয়ের দোকান, মোবাইলের দোকান, সেখান থেকে পেরিয়ে আমি শান্তিনিকেতন গেট দিয়ে একদম ঢুকে গেছি মেলার মাঠে রোডে। আর এখন সেই রোডেই হাঁটছি, এই যে মেলা মাঠ আছে। আর এই রোডটা একদম ফাঁকা, এই রোডটাতে কোনো এখন আপাতত লোক নেই। একটা দাদু আসছিল পেছনে, তো দেখলাম যে ওইদিকে মানে ডান দিকে ঢুকে গেল কেন ফুল তোলার জন্য। আর আমি এখন মেলা মাঠের দিকে চললাম। তো একটা কথা তোমাকে বলবো, সেটা একবারে ভাবছি মেলা মাঠে গিয়ে বলবো। তো চলো ওখানে যাই, তারপরে আমি দেখি একটা আমার মেন জায়গা যেখানে আমি পুশ আপ বা আরও কিছু করি, সেখানে গিয়ে একবারে পুরো তোমাদেরকে ব্যাপারটা বলছি। চলো যাওয়া যাক। আর গাইস, তোমরা যারা যারা ভিডিও দেখছো, 1 জন 2 জন 3 জন যজনাই ভিডিও দেখো, তোমরা কমেন্ট করে বলবো যে তোমরা কোন টপিকে ভিডিও চাও। কেন যেহেতু আমি এই যে সকালে উঠছি, আর্লি মর্নিং একটা এরকম র্যান্ডামলি ব্লগ বানিয়ে তোমাদেরকে দিচ্ছি। এই ব্লগ যতদূর মনে হয় যে তোমাদের এঙ্গেজ করছে না, তোমরা দেখতে পছন্দ করছো না, তাই তোমরা বলবে যে তোমরা কেমন ভিডিও চাও, চ্যালেঞ্জিং ভিডিও চাও নাকি ট্রাভেল ভিডিও চাও, বলবে। তাহলে কি এইখানে বোলপুরে আপাতত যা চ্যালেঞ্জ তো করাই যাবে, চ্যালেঞ্জ তো বাড়িতেও করা যাবে, কিন্তু ট্রাভেল প্রচুর জায়গা আছে ট্রাভেলিং, সেগুলো তোমাদের দেখাবো। কিন্তু আমি কেউ বুঝবো যে তোমরা কেমন চাইছো। তোমরা যদি সেটা আমাকে বলো, তাহলে আমি সেরকম টপিকে ভিডিও বানাতে পারি। আর কিছু বলবো না, বাকিটা একদম মেলার মাঠে গিয়ে স্টার্ট করছি। তো গাইস, আমি এখন আছি শান্তিনিকেতন সেকেন্ড গেট। ফার্স্ট গেটের সামনে তো দিঘির পাড় আছে, আর এটা হলো সেকেন্ড গেট। সেকেন্ড গেটে তোমাদেরকে একবার দেখাচ্ছি, দেখো এটাই সেকেন্ড গেট। এই যে সোজা গেলে মেলার মাঠ যায়। আর আমি মেলা মাঠে কেন ঢুকলাম না সেটাও তোমাদেরকে বলছি। সো গাইস, মেলার মাঠের যে সেকেন্ড গেট তোমাকে বললাম, তো সেখান থেকে আমি মানে কী হলো এগিয়ে চলে এলাম, বেরিয়ে গেছি। আর আমি এখন চললাম দিঘির পাড়। মানে তোমাদের আমার সেকেন্ড ভিডিওতে মনে হয় দিঘির পাড় আছে। তো এটাই বলবো, সেকেন্ড ভিডিও যারা দেখোনি তারা সেকেন্ড ভিডিওটা ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করে দেখতে পারো। আমি ডিসপ্লেতে দিয়ে দিলাম, সেটাই আমার সেকেন্ড ভিডিও। তো আমি ভাবছি দিঘির পাড়ে গিয়েই তোমাদেরকে কথাটা বলবো যে আমি মেলা মাঠে কেন ঢুকলাম না। আমাকে বারণ করা হলো মেলা মাঠে যে আজকে মেলা মাঠে ঢোকা হবে না, তাই আমি ঢুকলাম না। চলো তো ব্যাপারটা আমি খুলে দিঘির পাড়ে গিয়ে পুরো একবার ভালোভাবে বলছি। সামনে দিয়ে অনেক গাড়ি আসছে।
তো তোমাদেরকে আমি বলি যে আমি মেলা মাঠে কেন ঢুকলাম না। তো মেলা মাঠ যখন আমি ঢুকছিলাম তখন ওখানে একটা মানে গার্ড রুম আছে ছোটো করা। তো সেখানে একজন গার্ড বসেছিল। তো অন্য কোনো দিন আমাদেরকে বারণ করেনি, কিন্তু আজকে কি হলো, ওরা বললো যে মেলা মাঠে এখন টাইম হয়নি, ঢোকা যাবে না। আর এর থেকে আগেও আমরা এসেছি, মানে এখন তো মোটামুটি 4:20 মতো বাজে, 4:30 বাজে। আর আমরা আরও আগে এসেছি মোটামুটি তিনটে দশ 3:40-50 করেও আমরা মেলা মাঠে ঢুকেছি, তখন কেউ কিছু বলেনি। কিন্তু এখন হঠাৎ করে বললো যে ঢুকো না, তাই আমরা গেলাম না। থাকুক, কেউ আসেন, এমনিতেও কেউ আসেনি। অন্য টাইম হয় কি 1-2 জন থাকে মেলা মাঠে। তো ঠিক আছে, আমি চলে এলাম ওখান থেকে। আমি ডাইরেক্ট এবারে আমি বলেছিলাম যে একটা কথা তোমাদেরকে বলবো, সেটা আমি একবারে দিঘির পাড়ে গিয়েই শুরু করছি। আর আমি এখন আছি এটা মেলা মাঠে যে একটা ব্যাংক আছে তার সামনে। তো গাইস, দিঘির পাড়ের কাছে চলে এসেছি, সামনে দিঘির পাড়ে গেট আছে। আর আমার পাশে দেখো অনেক দোকানপাট রয়েছে, দেখতে পাচ্ছ। আমার পাশাপাশি যে দোকানপাটগুলো রয়েছে এগুলো সব হ্যান্ডক্রাফট দোকান। এগুলোতে কী হয়, শান্তিনিকেতনে যে হাতের কাজ বিখ্যাত সেইগুলো আর কি এই দোকানগুলোতে বিক্রি হয়। মানে কি ধরো লেডিস ব্যাগ, তারপরে অনেক কিছু আমি কি বলবো। আর আমি শুরু করলাম ওটা দিয়ে, লেডিস ব্যাগ দিয়ে। আর এখানে আছে শান্তিনিকেতন ফার্স্ট গেট। তোমাদের ফার্স্ট গেটটা একবার দেখি, এই যে দূরে দেখতে পাচ্ছ এইটা। একটু এগিয়ে যাই সামনের দিকে। তো এই যে এইটা হলো শান্তিনিকেতন ফার্স্ট গেট, আর এর সামনে আছে মেলার মাঠ। তো মেলা মাঠটা তোমাদেরকে এবার এখান থেকে দর্শন করিয়ে দিই। তো এই যে পাশেই রয়েছে দেখো হ্যান্ডিক্রাফট দোকান। এখানে কি হয়, সব হাতের জিনিসপত্র পাওয়া যায়। এই যে মেলার মাঠ একদম সামনে, এটা গেট, এই গেটের সামনে মেলার মাঠ। আর আমি অনেক ভিডিও এখানেও বানিয়েছি। আর এই পাশে দেখো এই ঘরটা আমার ফার্স্ট ভিডিওর সেই ঘরটা। তো সামনেই রয়েছে দিঘির পাড়। আমি দিঘির পাড়ে একবারে যাচ্ছি, ঢুকছি, তোমাদেরকেও সেটা দেখাচ্ছি একবারে। হোটেল নিশা, চলো। এদিকে প্রচুর এরকম হ্যান্ডিক্রাফট দোকান আছে, যেটাতে প্রচুর হাতের জিনিস পাওয়া যায়। আর এই যে এখন আমি ঢুকলাম দিঘির পাড়। তো গাইস, দিঘির পাড় চলে এসেছি। এদিকেও পুকুর আর এদিকেও পুকুর, মানে দিঘি যেগুলো বলে তাই জন্য একটু দিঘির পাড়। তো আমি যেটা বলছিলাম, রাস্তাতে তোমাদেরকে বলতে বলতে এলাম যে আমি একটা কথা তোমাদেরকে বলবো। তো কথাটা তো শুরু করছি। তো সেটা হলো যে আমি আজ থেকে, মানে আজ হলো 26 তারিখ, 26/6/2026, 26/6/2026। দেখছো তো ডেটটা কত সুন্দর ডেট। তো এটা আমি বেছে নিয়েছি। এটা আজ থেকে আমি স্টার্ট করলাম 100 ডেজ, সরি বারবার ভুলে যাচ্ছে, 100 ডেজ মানে 100 দিন টানা ব্লগিং। মানে আজ থেকে 100 দিন, মানে আজ থেকে কি হিসাব করবো ভুলে গেলাম। আজ থেকে 100 দিন বাদ পর্যন্ত, 100 দিন পর্যন্ত আমি টানা একটা করে ব্লগ সন্ধ্যে 7টার সময় আপলোড করব। তো এটাই বলছি, এটাই বলার। এবারে আমি প্রতিদিন ব্লগ না করতেও পারি, কিন্তু পার ডে 7টার সময় আমি ব্লগ আপলোড করে দেবো। আর কিছু না করি না করি। তো এটাই তোমাদেরকে বলার ছিল যে আমি 26/6/2026 ডেট থেকে 100 ডেজ যে একটা ব্লগিং চ্যালেঞ্জ আমি স্টার্ট করছি। এই ব্লগিং চ্যালেঞ্জটা কী হয়েছে, আমিও একটা ব্লগার হতে চাই। মানে একটা মানে ইউটিউবের বাদশা বা কিংয়ের মতো বলছি না, মানে সৌরভ যোশী তার কথা আমি বলছি না, মানে তার থেকেও হলেও কিছু মানে হতে চাই আর কি। কেউ পোস্ট কীভাবে বলতে পারি, কার কখন কী হয় জানি না। তো সেই রকমই আর কি, যে আমি একটা চ্যালেঞ্জ নিতে চলেছি। তো এই কদিন যে আমি 10টা থেকে 12টা মতো ব্লগ আমি দিয়ে এসেছি। তো সেই 12টা ব্লগ অনেক দিন ধরে আমি করছি। তো মাঝে কিছুদিন হয়েছিল যে আমি 3 দিন মতো টানা ব্লগটা করেছিলাম। তারপর থেকে আমি কী হয়েছিলাম, 2-3 দিন পরে ব্লগ দিয়েছি। আর আজ থেকে এই ব্লগটা থেকে আমি ডেলি 100 দিন পর্যন্ত 100টা ব্লগ আমার চ্যানেলে আপলোড করে যাব। একটা ফিক্সড টাইম সন্ধ্যে 7টা। তো বৃষ্টি পড়ুক, জল হোক, ঝড় হোক, যাই হোক, কিন্তু ব্লগ আপলোড হবে। আর আমি এবারে ডেলি ব্লগ করি না করি, কিন্তু আপলোড রোজ হবে। কেন, আমি ধরো এখন সকাল, এখন একটা ব্লগ বানিয়ে নিলাম, 8 হয়ে গেল,
এবারে আমি কি করলাম, সারাদিন আমি যেহেতু বাড়িতে থাকবো, তো আমি বাড়িতে থেকে না করি, কিন্তু আমি দুপুর দিকে বা বিকেল দিকে কী হয় আবার শান্তিনিকেতন আসতে পারি বা অন্য কোথাও ঘুরতে যেতে পারি, সেখানে একটা ব্লগ বানাতে পারি। তো সেটা আমার তার পরের দিনের জন্য রেডি হয়ে গেলো ব্লগটা। তো আমি কী করবো, সেটাকে এডিট করে তারপরের দিনের জন্য শিডিউল লাগিয়ে দেবো। তারপরের দিন আবার একটা ব্লগ বানাবো, তারপরের দিন যদি বৃষ্টি পড়ে তাহলে আমি সেই ব্লগটা আবার তারপরের দিন আপলোড করবো। এইভাবে আমি 100 ডেজ টানা পার ডে একটা করে ব্লগ আপলোড করে যাবো। তো এটাই আমাদের বলার ছিল। আর আমি জানি না যে কে এতক্ষণ কথাটা শুনেছো, যারা শুনেছো তাদের জন্য ধন্যবাদ। তারা বলবে যে তোমরা আমার কথাটা শুনেছো নাকি, কারণ কি আমার যে ভিডিও আছে তার মধ্যে খুব হয়তো 50 জনই তোমরা সাবস্ক্রাইব করেছো, আর 50 জন সাবস্ক্রাইব করোনি, আনসাবস্ক্রাইব। তো তোমরা একটা কাজ করো, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। কারণ কি আমি চাই না যে তোমরা আনসাবস্ক্রাইবের মধ্যে থাকো, আমি চাই তোমরা আমার সাবস্ক্রাইবে যে একটা দাগের মধ্যে থাকে সেটা একবারে 100 থাকুক, আর নট সাবস্ক্রাইবার সেটার জন্য একদম 0-তে থাকুক। সেটাই আমি চাই, সেটাই তোমাদেরকে বলবো। তো তোমরা একটা কাজ করো, সাবস্ক্রাইব করে দাও, যেহেতু তোমরা আমার সাবস্ক্রাইবের যে লাইন তার মধ্যে চলে আসো, একদম টপ 100, নো 0। তো আমি ভাবছি ভিডিওটা এখানে এন্ড করব, কিন্তু আমি এখনও এন্ড করিনি। আমি ভাবছি এখনও কিছু জিনিস তোমাদেরকে ঘুরিয়ে তারপরে ভিডিওটা এন্ড করব। ভিডিওটা জানি না কত লম্বা হয়েছে, এডিট করতে বুঝে যাবে। আর আমি এখানে কিছু পুশ আপের ভিডিও বানাবো, যে তোমার শর্টে দরকার আছে, তাই। তো এটাই বলার ছিল। তোমরা যারা 100 ডেজ ব্লগিং দেখতে চাও তারা কমেন্টে বলবে। আমি দেখেছি তোমরা কিছুজন হয়তো কমেন্ট করো, আর মানে মোটামুটি 5% কমেন্ট করো সাবস্ক্রাইবের মধ্যে, আর মোটামুটি 95% কেউ কমেন্ট করো না, 95% কেউ কমেন্ট করো না। তাই বলছি তোমরা কমেন্ট করো কোন টপিকে ভিডিও দেখতে চাও, তাহলে সেই টপিকে ভিডিও আসবে। এই 100 ডেজ যে ব্লগিং চ্যালেঞ্জটা নিলাম, তো সেইখানের মধ্যে তোমাদের যজন কমেন্ট করবে তটা ভিডিও এখানে আপলোড হবে। পার ডে একটা টপিকে ভিডিও হবে, সেই ভিডিও আপলোড হবে। তোমাদেরকে বললাম তোমরা সাপোর্ট করো। আর এই 100 ডেজ মানে আমাদের বাঙালিদের জন্য হলো একটা বড় 100 ডেজ ঠিক নয়, আরও বেশি দিন দেরি আছে। মানে দুর্গা পুজোর কথা বলছি আমি। তো তোমরা যারা বাঙালি আছো তারা তো জানোই যে দুর্গা পুজোটা কী। তো আর একটা কথা বলতে ভুলে যাচ্ছি, যে অনেক কী বলে এটা হয়ে যাচ্ছে না, যেহেতু একটা গাড়ি বেরিয়ে গেল এখান থেকে। তো এই দুর্গা পুজোর আগে আমাকে 100টা ভিডিও ব্লগ আপলোড করতে হবে। তো আমার চ্যানেলে অলরেডি 10টা আছে, আমার আর 90টা করলে হতো, কিন্তু আমি ভেবেছি যখন চ্যালেঞ্জ নেবো তখন 100টাই নেবো। তাহলে কী হবে, 100টা আপাতত হয়ে যাবে। মনে হয় 100 দিনের দেরি আছে পুজো, 3 মাস মোটামুটি। তো ঠিক আছে, দেখা যাক এই চ্যালেঞ্জটা আমি পারি নাকি। ঝড় জল বৃষ্টি যাই হয়ে যাক, বন্যা ফন্যা যাই হয়ে যাক, ভিডিও আপলোড হবে। টাইমটা বলে দিয়েছি, সন্ধ্যে 7টা। তোমরা যারা আছো তারা এই ভ্লগে কমেন্ট করে বলতে পারো যে তোমাদের টাইম কখন, যে তোমরা কখন ভিডিও দেখতে পারো। হাতে খুব ব্যথা করছে, তো আমি পরে আবার বলছি। তো গাইস আবার ভিডিওতে এসেছি, হাতে একটু ব্যথা করছিল, মানে একটানা 5 মিনিট ধরে এক সময় ধরে আর কি ফোনটা ধরে আছি, তো একটু অনেক হাতটা ধরে গেছিলো। তো তোমাদেরকে বলি দুর্গাপুজো নিয়ে কথা বলছিলাম। তো হ্যাঁ, দুর্গাপুজো এখন আপাতত 3 থেকে 4 মাস মতো দেরি আছে। মানে আমি একবার হিসাব করে নিচ্ছি, দাঁড়াও। হ্যাঁ, পুরো 4 মাস দেরি আছে। 4 মাসের মধ্যে আমার মনে হচ্ছে যে 4 মাসের মধ্যে 120 দিন হয়। তো 120 দিন আমি চ্যালেঞ্জ নিয়েছি 100 দিন। তো আমার মনে হচ্ছে চ্যালেঞ্জ পূরণ হয়ে যেতে পারে, মানে সময় আছে হাতে, আমি করতে পারি। কিন্তু এবার আমার মধ্যে ডিপেন্ড করে যে আমি টানা ব্লগ বানাবো, ব্লগ আপলোড করবো, টানা এডিট করবো, সে যাই হোক, ঠিক আছে। তো এটাই বলার আছে। আর আমি ভিডিওটা আর লম্বা করবো না। ভিডিওটা আমি দেখলাম মোটামুটি 5 মিনিটের আমি একটানা ধরে কথা বলেছি, এখন আমি বলছি। তো এই দিঘির পাড়ে আমি ভিডিওটা শেষ করব। আর তোমাদেরকে বলে দিই, এতদূর যারা ভিডিও দেখেছো তাদের জন্য একটা স্পেশাল কমেন্ট। তোমরা একটা কমেন্ট করো যেটা দেখে বুঝতে পারি আমি যে তোমরা তোমাদের মতো করো। আমি বলবো না যে তোমরা এইটা কমেন্ট করো, আমি বলতে চাইছি তোমরা তোমাদের মতো একটা কমেন্ট করো, যেটাতে আমি বুঝতে পারি যে তোমরা ভিডিওটা এই পর্যন্ত দেখেছো। ঠিক আছে, তোমরা এই শেষ পর্যন্ত ভিডিওটা দেখেছো। আমি তোমাদেরকে দিঘির পাড়ে একটা ভিউ, আমি একটা মানে একটা ভিডিও করে তোমাদেরকে এখানে আপলোড করে দেবো। দিঘির পাড়ে একটা ছোটো একটা ভিডিও এই শেষে। তো তোমরা বলবে যে কে দেখেছো, এতদূর দেখেছো নাকি, ঠিক আছে। তো আর যেটা বললাম, তোমরা সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। যারা প্রথম আমার ভিডিও দেখলে নতুন আছো তারা সাবস্ক্রাইব করে দিও। আর যারা সাবস্ক্রাইবে আছো তারা থ্যাংক ইউ, তারা কমেন্ট করে বলো। তো ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার
এত বড় ব্লগ তো শেয়ার করা যায় না, শেয়ার করে লাভ নাই, শর্ট হলে বলা যেত। থাক, আমি শেয়ার করতে আর বলছি না। সাবস্ক্রাইবটা করে দিও যারা যারা নতুন আছো। তো ঠিক আছে, এত দূরই আজকে ব্লগ। আর আমি বললাম পুজো, তো পুজোর আগে আমি এই টানা ব্লগ চ্যালেঞ্জটা নিই, চ্যালেঞ্জটা করি, তারপরে দেখা যাক যে পুজোতে দেখা যাক নাই, পুজোতে ব্লগ তো আসবেই। বোলপুরে পুজো, দুর্গা পুজো বলতে প্রচুর মানে প্রচণ্ড কী বলে ওটা আর কি পপুলার জিনিস, প্রচুর জায়গাতে হয়। বোলপুরে এখন অনেক জায়গাতে পুজো শুরু হয়ে গেছে। আর আমি তো মানে ইয়াং জেনারেশনের ছেলে, আমার বয়সও খুব একটা নাই, আমি আরামসে গোটা পুজো তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দেবো। একদম বলতে গেলে মহালয়া থেকে তোমাদেরকে দশমী, একাদশী, দ্বাদশী, যতদিন তোমরা বলবে ততদিন তোমাদের ঠাকুর দেখাতে পারি। তো ঠাকুর বানানো, প্যান্ডেল খোলা, সব তোমাদের বিসর্জন সব দেখাতে পারি। তো ঠিক আছে, তো এটাই বলবো। তো ভিডিওটা আজকে আমাদের এতদিনই, দেখাবে নেক্সট ভিডিওতে। ততদিন সবাইকে টাটা, বাই বাই। নেক্সট বলতে চ্যালেঞ্জের ডে 2, আজকে হলো ডে 1, 100 ডেজ চ্যালেঞ্জের ডে 1, তো কালকে ডে 2 হবে। তো সবাই আজকের ভিডিও যারা যারা দেখেছো তাদের জন্য থ্যাংক ইউ। আর আমার পপুলার ভিডিও তোমরা দেখেছো নি জানি না, তো সেই ভিডিওর লিঙ্ক এখানে দেওয়া রইলো, পাশে আমি আমি ফটো লাগিয়ে দিলাম। তো যারা যারা আমার পপুলার ভিডিও এখনও দেখোনি তারা তারা পপুলার ভিডিও দেখে নিও। তো আজকে আমাদের নেক্সট ভিডিওতে, তখন সবাইকে টাটা, বাই বাই। আর আমি যেটা বললাম যে আমি দিঘির পাড়ে একটা সিনেম্যাটিক শ্যুট করে নিচ্ছি, তো সেটা আমি এই ভিডিওতে আপলোড করে দেবো। তো সবাইকে টাটা, খুব ভালোবাসা।